আমরাও মোটামুটি কঠোর অবস্থানে আছি, কোনো আপাতত কোনো ঝামেলা নাই। আমরা দেখি উভয় কলেজে এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগতে হবে বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে। আমাদের এই প্রশাসনের একটা যে ত্রিপাক্ষিক মিটিং হয়েছিল ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ মিলে, সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে কলেজ সবার আগে উশৃঙ্খলতা উশৃঙ্খল আচরণ দেখাবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু প্রশাসন আজকে পুরোপুরি ঢাকা কলেজের উপরে হেয় করে নাইমের গলিতে পর্যন্ত তারা টিয়ার গ্যাস এবং ককটেল মারছে, যে কারণে আমাদের এই সংঘর্ষটা আরো শিক্ষার্থীরা আসলে বিক্ষুব্ধ হয়েছে। এবং আমরা এটা পার্মানেন্ট একটা সলিউশন চাই যে দুই পক্ষে এই যে মাঝে মাঝে যে অবস্থা, তারা দুই পক্ষে দুইটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সুনামধন্য কলেজ। এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনায় বড় ধরনের অঘটন যেন না হয়, এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি, আমরা নিব। সংঘর্ষের কারণে যে ইন্টারমিডিয়েটের এইচএসসি 26 ব্যাচে যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ভিতরে যে মারামারি এবং আমাদের অনার্সের শিক্ষার্থীদের গায়ে হাত তোলাটা, এটা হলো প্রধান কারণ। আসলে কি কারণে হয়েছে এটা এক্সাক্ট আমি যতটুকু বুঝেছি, আরো 2-3 দিন আগের ঘটনা। উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে। এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল। একজনের আইডি কার্ড নাকি আর একজন নিয়ে নিচ্ছে, কারিয়া নিচ্ছে, চর থাপ্পড় মারছে বা এরকম কিছু আছে। তো এইটা আসলে যারা ওইখানে ছিল এরা ছাড়া আসলে আমরা বলতে পারবো না, ওদের কাছ থেকে শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে। কিন্তু তারা যে গতকাল না পরশুদিন মনে একটু ছিল, উত্তেজনা ছিল। তা আমরা মনে করছিলাম ওইখানে শেষ, কিন্তু আজকে থেকে নতুন করে আবার শুরু হয়েছে। এখন আমরা শুনেছি যে আহত হয়েছে, এখন যারা আহত হয়েছে তারা হসপিটালে আছে। এখন ওটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে ওইখানে কি অবস্থা আছে তাদের। এখনো খুব বেশি গুরুতর না, মোটামুটি